বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। হৃৎপিণ্ড হলো মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পাম্প করে পুরো শরীরে জুড়ে ছড়িয়ে দেয়। এটি পেশিবহুল একটি অঙ্গ এবং সাধারণত বুকের বাম পাশে অবস্থিত। হৃৎপিণ্ডের প্রধান কাজগুলো হলো: 1. অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে। 2. অক্সিজেন শূন্য রক্ত ফুসফুসে পাঠানো, যাতে সেটা আবার অক্সিজেন গ্রহণ করতে পারে। অংশ হিসেবে হৃৎপিণ্ডকে 4টি প্রকোষ্ঠে ভাগ করা যায়। এই 4টি প্রকোষ্ঠ হলো: 1. ডান অলিন্দ রাইট অ্যাট্রিয়াম, ডান নিলয় রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ লেফট অ্যাট্রিয়াম, বাম নিলয় লেফট ভেন্ট্রিকল। ভিডিওর এই পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বই 72 পৃষ্ঠা রক্ত সঞ্চালনের বিষয়টি নিয়ে আলোচনা করব। 72 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠার অল্প কিছু অংশ মূল পাঠ্য বইয়ের অংশটুকু আমরা এ পর্যায়ে দেখব। আমরা সবাই যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের একটা ছবি দেওয়া আছে বড় করে এবং কিছু বিষয় মার্কিং করা আছে। এই মার্কিং করা বিষয়গুলোর মধ্যে প্রথমেই লেখা আছে ঊর্ধ্ব মহাশিরা। এই শব্দটি আমরা ভালো করে মনে রাখবো, ঊর্ধ্ব মহাশিরা। আবার মহাশিরার আরেকটা ইংরেজি নাম আছে, সেটাকে অনেক সময় অ্যাওর্টা বলে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা বা ইনফিরিয়র অ্যাওর্টা বলে। এরপরে মহাধমনী আছে, তারপরে আছে ফুসফুসীয় ধমনী। এই যে তোমরা দেখছো ফুসফুসীয় ধমনী বিষয়টা আমি দেখালাম, এই ফুসফুসীয় ধমনী অংশটুকু থেকে মূলত এই নালিকাটা ফুসফুসের সাথে সংযুক্ত হয়। এরপরে আছে ফুসফুসীয় শিরা। পরবর্তীতে লেখা আছে ডান অলিন্দ, তার সাথে আছে ডান আর বাম অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ। পরবর্তীতে নিচে লেখা আছে ডান নিলয় বাম নিলয়। আমরা যেমন ঊর্ধ্ব মহাশিরা পড়েছিলাম, সেমন নিম্ন মহাশিরা আছে। এটাও এক ধরনের অ্যাওর্টা হিসেবে পরিচিত। একটাকে বলে ডরসাল অ্যাওর্টা আর একটাকে বলে ইনফিরিয়র অ্যাওর্টা। প্রিয় শিক্ষার্থীরা, হৃৎপিণ্ডের পরবর্তীতে আরো বিষয় আদি বা বিবরণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা রক্ত সঞ্চালনের বিষয়টুকু নিয়ে দেখি। বলা হচ্ছে 3.3 রক্ত সঞ্চালন। এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে রক্ত সংবহন তন্ত্রের দ্বারা মেরুদণ্ডী প্রাণীর দেহে রক্ত সঞ্চালন হয়। অর্থাৎ যেসব প্রাণী উন্নত হয় তাদের দেহে রক্ত সংবহন তন্ত্র ছাড়া অনেক রকম তন্ত্র থাকে। তা উন্নত প্রাণীর দেহে কি থাকে? রক্ত সংবহন তন্ত্র থাকে। যেহেতু মানুষ উন্নত প্রাণী বা কোয়াডাটা পর্বের প্রাণী, সেজন্য মানুষের দেহে রক্ত সংবহন তন্ত্র রয়েছে। মানব দেহে রক্ত সংবহন তন্ত্র প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা। এগুলো কাজ সম্পর্কে জানার আগে এগুলোর গঠন সম্পর্কে জানা দরকার। তাই প্রথমে এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। তাহলে রক্ত পরিবহনে সাহায্য করে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা। এই অংশগুলো সহায়তা করে। মোট 4টি অংশের কথা বলা হয়েছে। তোমাদের বইয়ের আলোচনা অনুসারে আমরা এ পর্যায়ে হৃৎপিণ্ডের বিবরণী বিষয়টি জানব। ইংলিশে একটি শব্দ যাকে বলা হয় হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্প। তাহলে হৃৎপিণ্ড হিসেবে আমরা যে বিষয়টি চিনি সেটি একটি কি? রক্ত পরিবহনের পাম্প। হৃৎপিণ্ড
অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। মানে একবার দেখা যায় হৃৎপিণ্ড কি সংকোচন হয় এইভাবে, আর একবার কি হয় প্রসারণ হয়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে, সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ, এইভাবে সারা দেহে রক্ত সঞ্চালন করে। কিসের মাধ্যমে? সংকোচন ও প্রসারণ দ্বারা। মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে, ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত। বক্ষ গহ্বর মানে আমাদের বুকের খাপাসি বলি, যেটা গরু ছাগলের যেটা আমরা সিনের হাড় বলি। এই বক্ষ গহ্বর বা আমাদের বুকের খাপাসির মাঝে ফুসফুস কি থাকে? ফুসফুস থাকে। ফুসফুসের দুটো অংশ থাকে, একটা ডান অংশ আর বাম অংশ। এই দুই অংশের মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত। এই মধ্যচ্ছদার উপরে অবস্থিত বিষয়টি এই কারণে, তা না হলে হাড় যে অংশগুলো বক্ষ গহ্বরের হাড়ে খোঁচা লেগে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের হাড়ের নিচে এবং ফুসফুসের মাঝে মধ্যচ্ছদা বলে একটা অংশ যোগ করে দিয়েছে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সুচালো প্রান্তটি নিচের দিকে থাকে। হৃৎপিণ্ডের দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ টিকের জন্য, প্রচুর মেডিকেলেও দেয়, তোমাদের পরীক্ষায় আসতে পারে। হৃৎপিণ্ডটি দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা, হৃৎপিণ্ডের পর্দার নাম পেরিকার্ডিয়াম। দুটো শব্দ খুব ভালোভাবে মনে রাখবে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। তাহলে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল। তাইলে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি কার্ডিয়াম, কার্ডিয়াল। এর থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারি, যারা হার্টের বিষয়ে ডাক্তার হয় তাদের বলে কার্ডিওলজি, যেটি হৃৎপিণ্ডের সংকোচনে সাহায্য করে। এই আমরা কি বললাম? পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটি হৃৎপিণ্ডের সংকোচনে সহায়তা করে। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, তার মানে 4টা খণ্ড থাকে। আমরা একটু আগেই পড়ে এসেছি, সেটা কি কি খণ্ড ছিল? একটা খণ্ড ছিল ডান অলিন্দ, একটা ছিল ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, দুইটা নিলয় দুইটা অলিন্দ, এই মোট 4টি খণ্ডে বিভক্ত। এরপরে বলা হয়েছে ওপরের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ, তার মানে উপরের দুইটিকে কি বলে? ডান এবং বাম অলিন্দ। পাশাপাশি ইংরেজি শব্দটাও মনে রাখবে তোমরা, অ্যাট্রিয়াম। নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। নিলয় হলি ভেন্ট্রিকাল। এরপরে বলছে দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা, কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু ও পেশিবহুল। আমরা অলিন্দের প্রাচীর কি পালাম? পাতলা। আর নিলয়ের পেশিগুলো কি পালাম? পুরু। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে, অর্থাৎ এই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে শরীরের সমস্ত জায়গায় রক্ত প্রবাহিত হয় এবং নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীরের সব রক্তগুলো আবার হৃৎপিণ্ডে এসে জমা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ৭৩ পৃষ্ঠায় অল্প একটু বর্ণনা আছে, তার উপরে দেয়া আছে ধমনী ও শিরার প্রস্থচ্ছেদ। একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটা আমরা যখন ধমনী এবং শিরার পার্থক্য বিষয়ে আলোচনা করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। পরে বলা হচ্ছে বাম নিলয়ের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে নিতে পারো এবং মুখস্থ রাখবে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে।
এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।